যে খবরে নজর রাখবো, মন্দির বাজারে বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী। কালী পুজোর উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিরোধী দলনেতা। রায়দিঘিতে কালী পুজোর উদ্বোধনে যাচ্ছিলেন বিরোধী দলনেতা, আর সেখানেই মন্দির বাজারে বিক্ষোভ। বিরোধী দলনেতাকে গো ব্যাক স্লোগান দিলেন মহিলারা। মন্দির বাজারে বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। কালী পুজোর উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিরোধী দলনেতা। বিক্ষোভকারীরা কি বলছেন শোনাবো। ভারতীয় জনতা পার্টি ওরা একটা গুজরাটি পার্টি, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ওরা মানে না। আপনারা জানেন দুর্গা পূজার টাকা দিচ্ছে বলে ওই শুভেন্দু অধিকারী কত ব্যঙ্গত্ব করছে, পশ্চিমবাংলায় হিন্দু সমাজকে নিচু শ্রেণীতে দেখছে। আবার সেই শুভেন্দু অধিকারী আজকের কালী পুজো উদ্বোধন করছে। এটাই আজকের আমরা বাংলার আজকের মন্দির বাজারের সাধারণ মানুষ তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমরা আজকের কোনো পার্টি সিম্বল নাই, আমরা আজকের গরিব মানুষের খেটে খাওয়া মানুষ, এইসব মানুষগুলো 100 দিনের কাজ করে। ঠিক কি ঘটেছিল সেই ছবি আপনাদের দেখাচ্ছি। শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান দিলেন মহিলারা। মন্দির বাজারে ঘটল এই ঘটনা। রায়দিঘিতে কালী পুজোর উদ্বোধন করতে গেছিলেন বিরোধী দলনেতা, যেখানে এই ঘটনা ঘটে। এলাকাবাসীদের বক্তব্য, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ রয়েছে তাদের, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। উদ্বোধনে যাবার পথে মন্দির বাজারে এভাবেই মহিলাদের বিক্ষোভ। হাতে প্ল্যাকার্ড রয়েছে, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন তারা। শুভেন্দু অধিকারী কি বলছেন এই মুহূর্তে দেখাবো সরাসরি। আমাকে আজকে রাস্তার উপরে আটকানোর চেষ্টা হচ্ছে, গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে, গাড়িতে এসে ধাক্কা মারছে। আজকে বলুন, আমি ধর্ম পালন করতে এসেছি, আমি আজকে বিজেপি করতে আসিনি, হিন্দু ধর্ম পালন করতে আসছি, মায়ের দর্শন করতে আসছি। বাধা দিচ্ছে কারা? ঠিক কি ঘটেছিল আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি গৌতম মন্ডল এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। গৌতম, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দক্ষিণ 24 পরগনা বেশ কয়েকটি পুজোর কালী পুজোর উদ্বোধনে তিনি এসছেন। প্রথম যেটা পুজোর উদ্বোধন ছিল সেটা মথুরাপুরের সাতঘরা এলাকা, এবং এই মথুরাপুরের সাতঘরা এলাকায় তিনি যখন পুজোর উদ্বোধনে আসছিলেন, তার থেকে বেশ 1 থেকে 1.5 কিলোমিটার দূরে মন্দির বাজারের দক্ষিণ বিষ্ণুপুর, সেখানে বিরোধী দলনেতারা আসার প্রায় ঘন্টাখানেক আগে থেকে একাংশ মহিলা তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তারা সেখানে জমায়েত হচ্ছিলেন। তারা জয় বাংলা স্লোগান তুলছিলেন, বিরোধী দলনেতার বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলছিলেন। তারপরে যে মুহূর্তে তার তথ্য এই ওখান থেকে পাস করছিল, তখন কার্যত তারা আরো বিক্ষোভে ফেটে পড়ে, এবং এই যে বিক্ষোভ তারা কোনো পতাকা ছাড়া থাকলেও তারা কিন্তু সকলে এলাকার সদস্যকে যারা সকলে পরিচিত তৃণমূলের নেতা কর্মী এবং এতে পরিচিত লোকেরা, এবং এই যে নেতৃত্বে ছিলেন এই যে বিক্ষোভকারী মহিলাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি রেখা গাজী, তার বাইকও আমরা পেয়েছি। রেখা গাজী তিনি তৃণমূলের জেলা পরিষদ সদস্য, প্রতিবছর সেক্রেটারি বিশ্বজিত, তার নেতৃত্বে কার্যত দলেরই মহিলা কর্মী সমর্থকরা একাংশ
তারা এই বিক্ষোভ দেখান এবং তাদের দাবি যেটা ছিল না কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বিরোধী দলনেতার কোনো ভূমিকা নেই, এটা তাদের অভিযোগ ছিল। কিন্তু তার জন্য কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের একেবারে গৌতম, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মন্দির বাজারে মহিলাদের বিক্ষোভ, বিরোধী দলনেতার কনভয় সেই মুহূর্তে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সেই রাস্তার দুপাশে দাঁড়িয়েছিলেন মহিলারা, হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলছিলেন তারা। আরো একবার কথা বলে নেব আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডলের সঙ্গে। গৌতম, ছবি আমরা দেখতে পাচ্ছি, মহিলারা তারা রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছেন, হাতে প্ল্যাকার্ড রয়েছে। কি লেখা রয়েছে সেই সমস্ত প্ল্যাকার্ডে এবং কি স্লোগান দিচ্ছিলেন তারা? লেখা ছিল কেন্দ্রীয় বঞ্চনা, বিশেষ করে 100 দিনের কাজের টাকা কেন আটকে রাখা হলো, আবাস যোজনার টাকা কেন আটকে রাখা হয়েছে, এছাড়া বাংলা বিরোধী এখানে পরিযায়ী শ্রমিকদের উপর কেন অত্যাচার করা হচ্ছে। মূলত এই দাবিগুলোই ছিল এই প্ল্যাকার্ডে লেখা ছিল। এবং এখানকার যারা দায়িত্ব ছিলেন, আমরা দেখছি এটা পতাকা ছাড়া একটা বিক্ষোভ থাকলেও বা কার্যত দেখা গেল যে পরিচিত মুখ তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য রেখা গাজী সহ আরো তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পঞ্চায়েতে বা বিভিন্ন অঞ্চলে যারা নেতৃত্ব দেন পরিচিত মুখ তারাই ছিল নেতৃত্বে, কিন্তু কোনো পতাকা ছিল না। কিন্তু এটা বেশ কিছুক্ষণ ধরে ফলে 1 ঘন্টা আগে থেকে জমায়েত হয়, কিন্তু কার্যত তারপর তাকে ঘিরে একদম বিক্ষোভ দেখাতে শুরু করে। তিনি বর্তমানে প্রথম যে পুজোর উদ্বোধন তিনি শেষ করে দ্বিতীয় যে পাথর প্রতিমাতে দক্ষিণ রায়পুরে আরেকটি পুজোর উদ্বোধন আছে। কিন্তু আমরা যেটা খবর পাচ্ছি যে এরকম আরো বেশ কিছু পকেটে বিভিন্ন এলাকায় সেখানে এরকম একই দাবিতে সেখানে বিক্ষোভ হচ্ছে। সেখানে এরকমই ভাবে বিরোধী দলনেতাকে কনভয় ঘিরে এরকম বিক্ষোভ হবে, এরকম আমরা জানতে পারছি। গৌতম, তুমি আমাদের সঙ্গে থাকো। পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বিরোধী দলনেতার কনভয় লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেন মহিলারা। রায়দিঘিতে কালী পুজোর উদ্বোধন করতে যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মন্দির বাজারে বিক্ষোভ দেখান মহিলারা। কি জানিয়েছেন বিরোধী দলনেতা শোনাবো। আমাকে আজকে রাস্তার উপরে আটকানোর চেষ্টা হচ্ছে, গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে, গাড়িতে এসে ধাক্কা মারছে। আজকে বলুন, আমি ধর্ম পালন করতে এসেছি, আমি আজকে বিজেপি করতে আসিনি, হিন্দু ধর্ম পালন করতে আসছি, মায়ের দর্শন করতে আসছি। বাধা দিচ্ছে কারা? আজকে ভারতবর্ষ, হিন্দুস্তান, আজকে যদি আমার মতো আমার সঙ্গে 20 জন সিকিউরিটি থাকে, আমি লিডার অব অপোজিশন, আমি চলে যাব, পুলিশ চলে যাবে। আপনারা কোথায় আছেন আজকে?